হ্যালো এভরিওয়ান, আমি ডলি। আজকে দেখো বাঁধাকপি রান্না করব। অনেক দিন পরে বাঁধাকপি রান্না করতেছি, কারণ শীত চলে যাওয়ার পরে আর বাঁধাকপি স্বাদ লাগে না। তো ভাবলাম একটু খেয়ে দেখি অনেক দিন পর কীরকম লাগে। যাই হোক, বাঁধাকপিটা কেটে ধুয়ে রাখছি। এখানে আলু ভাজা হচ্ছে, বাঁধাকপিটা দিব। আর এখানে হলো পটল ভাজা। এই পটলগুলো না অনেক দিন ধরে আনা হয়েছিল, তো পটলগুলো একটু পেকে পেকে গেছিলো। তো ভাবলাম এটা তো আর তরকারি খাওয়া যাবে না, ওর থেকে ভালো একটু ভাজা করে নিই, ভালো লাগবে। আর বাঁধাকপির যে মোটা পাতাগুলো অনেকে হয়তো ফেলে দাও, আমি কিন্তু ফেলি না। দেখো এই যেভাবে নিয়েছি। আর এটা আমার গাছের কুমড়োর ফুল। আমার কুমড়োর গাছ তো তোমরা দেখেছো, ওই গাছের কুমড়োর ফুল। এই কুমড়োর ফুলটা বড়া হবে আজকে। আর এটা দিয়ে হলো বেসন দিয়ে সুজি দিয়ে এটা বাটা হবে, বাঁধাকপির মোটা পাতাটা বাটা হবে, ঠিক আছে। আর এখানে আমি দেখাচ্ছি, বাবা এত টাইট, দাঁড়ো। এখানে দেখো পেস্ট করে রাখছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার, তাই আদা রসুন আর পেঁয়াজটা দেইনি। আর আছে এখানে বরবটি, এগুলো দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার এগুলো তেলের মধ্যে ভাজবো। ও আরেকটা কথা বলা হয়নি, কালো জিরাও কিন্তু ভেজে এই বরবটি পেস্টের মধ্যে দিয়েছি। এবার এটাকে তেলে ভেজে শুকনা করে নেব। খেতে কিন্তু খুব ভাল লাগে গরম গরম ভাতে। তোমরা খাও কি না একটু জানাবে, ঠিক আছে। আমার ব্লগটা আজ এখানেই শেষ করলাম। আলুটাও ভাজা হয়ে গেল, এবার মশলাটা কষাতে নেবে, বুঝেছো। দুই দিকে চালিয়ে দিচ্ছি, কারণ একদিকে করলে হবে না। দেখো শুকনো লঙ্কা জিরা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলা মশলা থেকে এবার তেলটা বেরোনো শুরু হয়ে গেছে। মশলাটা তার মানে কষানো কমপ্লিট, ঠিক আছে। দেখেছো তেল বেড়েছে, দেখো কড়াইয়ের চারিদিকে দেখেছো তেল বেড়েছে। এবার দিয়ে দেবো বাঁধাকপি আর আলু। আমি কিন্তু এইভাবেই বাঁধাকপি রান্না করি, তোমরা কী করে রান্না করো একটু জানাবে, ঠিক আছে। এক একজন এক এক রকম করে রান্না করে। যাই হোক, এবার এটাকে ঢেকে দেবো। এটা দেখো হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজা হলেই নামিয়ে দেবো। আপাতত আমার বাঁধাকপি রান্না শেষ। কেমন হলো আমার বাঁধাকপিটা একটু জানাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে বরবটি চাটনি। বরবটিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তোমাদের তো আগেই বলেছি। কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আজকে নিরামিষ বলে রসুনটা দিইনি, তো সিদ্ধ করে নিয়ে মিক্সিতে, তারপরে এই যে এখন তেলের মধ্যে ভাজছি। এটা শুকিয়ে গেলে তারপরে হয়ে যাবে। এখানে দেখো কুমড়ো ফুলের বড়া, এটা আমার গাছের কুমড়ো ফুলের বড়া। এটা বাঁধাকপির যে মোটা মোটা পাতাগুলো হয়, এই যে দেখো পাতা, এই পাতাগুলো এটা বড়া। আর এটা তো আমার ফেভারিট ডিশ, লঙ্কা, এটা তো লাগবেই। কেমন হলো আজকের আমার ভিডিওটা একটু জানাবে। সবাই ভালো থেকো, টাটা।